তো একদম ভোরবেলা আমি মার বাবা চলে এসেছি দমদম জংশন স্টেশনে। এখান থেকে আমাদের নৈহাটি লোকাল ধরতে হবে। তো সবাইকে গুড মর্নিং। এখন আমি রয়েছি ট্রেনে। আমি মার বাবা রয়েছি এই যে আমরা এখন দমদম থেকে ট্রেনে উঠলাম। যাচ্ছি হচ্ছে নৈহাটি। এখন ভোর 5:30 বাজে। তো ভোর 5:30টার সময় আমরা ট্রেনে উঠে পড়েছি। যাচ্ছে হচ্ছে নৈহাটিতে বড় মার মন্দিরে পুজো দিতে, বড় মার কাছে যাচ্ছি। তো মার বাবা এর আগে বড় মার মন্দিরে ঘুরে এসেছে। আমি তো যাইনি এর আগে, এই প্রথমবারই বড় মার মন্দিরে যাচ্ছি। তো চলো যাবো, পুজো দেবো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যাক নৈহাটিতে। মা কিছু বলতে চায়। তো এখন চলো ট্রেনে উঠে পড়েছি দমদম থেকে। ট্রেন পুরো ফাঁকাই রয়েছে যেহেতু ভোরবেলা, তো ট্রেন পুরো ফাঁকাই রয়েছে। তো এখন আমরা ট্রেনে করে নৈহাটি যাচ্ছি। তো চলো নৈহাটি স্টেশনে নেমে আবার কথা হচ্ছে। তো আমরা নৈহাটি জংশন স্টেশনে নেমে পড়েছি। ট্রেন থেকে নেমে পড়েছি আমরা নৈহাটি জংশন স্টেশনে। তো এখান থেকে আমাদের বড়মার মন্দিরে যেতে হবে। 10 মিনিটে হাঁটা পথ। ওই যে মা মোবাইল আস্তে আস্তে হেঁটে হেঁটে নামছে। তো বাবাকে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। তো বাবা এলে আমরা নৈহাটি স্টেশন থেকে বেরোবো। তো নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে পড়ে নৈহাটি স্টেশন থেকে নেমে পড়েছি আমি, মা আর বাবা যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে বড়মার মন্দিরের দিকে, হেঁটে হেঁটে যাচ্ছি। মা আবার তাকাচ্ছে এদিকে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো এই বড়মার মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এদিকে কিন্তু ডালার দোকান কিন্তু টুকটুক করে বসতে শুরু করে দিয়েছে। এখন 6:30 বাজে প্রায়। তো আমি মা এবার এখন হেঁটে হেঁটে এখান দিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি। এই বড় মার রাস্তা এটাই, এদিকে সোজা গেলেই মন্দির। তো এই ব্যাপার আমি এদিকে হয়েছে। আমি আর মা পুজো দেবো। তো আমি সকাল থেকে কিছু খাইনি, জলও খাইনি। হ্যাঁ, বিকেলায় উপোস রয়েছি। তো যাই হোক, তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর সব ডালার দোকান রয়েছে এখানে। ওখানে মানে রাস্তার দুধারই ডালার দোকান রয়েছে। এই যে দেখতেই পাচ্ছি ডালার দোকান রয়েছে। তো এখানে ডালা বিক্রি হচ্ছে। তো জুতো এখানেই রাখা যাবে, যেখান থেকে ডালা কিনবেন সেখানেই জুতো রেখে দিতে পারবেন। তো আমরা বেশিক্ষণ থেকে ডালা নেবো। মার আগে এসেছিল, মা এখানে আগে এসেছিল যখন, এখানে মার চেনা জানা একটা দোকান রয়েছে। তো সেখান থেকেই মা ডালা নেবে। তো চলো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই। তো গাইস চলে এসেছি একদম নৈহাটির বড় মার মন্দিরের সামনে। এখানে লেখা রয়েছে ধর্ম হোক যার যার, বড় মার সবার জয় বড় মা। তো আমরা বড় মার মন্দিরের সামনে চলে এসেছি। এবার পুজো দিতে হবে। বেশি লাইন নেই, বেশি ভিড় নেই, একদম ফাঁকা ফাঁকাই আছে ভোরবেলা যেহেতু। তো চলো প্রথমে ডালা নিতে হবে, পুজোর ডালা নিতে হবে। তো এই যে ভক্তের ভক্তি, এই দোকানটা থেকে আমরা ডালা নেবো, জুতো রাখবো এখানে। তো চলো ডালা জুতো রাখা যাক। তো এখানে বাবা আর মা ডালা কিনছে। তো ডালা কিনে নিয়েছি আমরা, পুজো দেওয়ার ডালা কিনে নিয়েছি। এবার মন্দিরের ভিতরে ঢুকবো। তো মন্দিরের ভিতরে ঢোকার আগে এখানে কপালে বড় মা লেখা পাওয়া যাচ্ছে। তো এখানে মা কপালে বড় মা লেখা লিখাচ্ছে। আর এবার আমি আমার কপালে বড় মা লেখা লেখাবো। তো এই যে আমিও লিখিয়ে দিয়েছি জয় বড় মা, আমিও কপালে লিখে দিয়েছি বড় মা। তো এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরের দিকে ঢুকতে হবে। একদমই লাইন নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে। তো চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। ভেতরটাও কিন্তু ফাঁকাই রয়েছে, বেশি একদম বেশি ভিড় নেই। তো আস্তে আস্তে চলো ভিতরে ঢুকে পড়ছি। তো এখানে এরকম এই যে ব্যারিকেড করা রয়েছে, এই রেলিং এর ব্যারিকেড দিয়ে আমাদেরকে গোল গোল হয়ে মন্দিরের গর্ভগৃহের ভিতরে ঢুকতে হবে। তারপর বড় মাকে দর্শন করতে হবে। তো চলো আস্তে আস্তে ভিতরের দিকে ঢোকা যাক। আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি। তো ভিতরে ফাঁকা ফাঁকাই রয়েছে, আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। তো আস্তে আস্তে ঢুকে যাই। এই রেলিং দিয়ে গোল গোল করে গোল করে ঘুরতে ঘুরতে আমরা প্রায় একদম বড়মার মন্দিরের গর্ভগৃহের ভিতরের কাছে চলে এসেছি। তো ভিতর দিকে গর্ভগৃহের ভিতরে কিন্তু হালকা লাইন রয়েছে, মানে হালকা ভিড় রয়েছে, এই সবাই পুজো দিচ্ছে আর কি, সেই ভিড়টা। তো আস্তে আস্তে করে কিন্তু পুজো যত যাচ্ছে, যত পুজো দিচ্ছে তত কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। তো বেশিক্ষণ দাঁড়াতে হবে না মেবি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি আর মা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই যে বড় মাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে, আমিও দর্শন করছি। তো একদম সামনে থেকে, একদম কাছ থেকে তোমাদেরকে
বড় মাকে দর্শন করিয়ে দিলাম। এই যে দেখে নাও তোমরা, বড় মাকে দর্শন করিয়ে দিলাম। তো একদম কাছ থেকে বড় মাকে দেখে নাও, দর্শন করে নাও। তো চলো এবার আস্তে আস্তে আমরা আরো সামনের দিকে যাব, পুজো দেব। তো এই হালকা ভিড় রয়েছে, তো একদম সামনে থেকে মায়ের দর্শন করে নিলাম। আমার যা যা চাওয়ার আছে, মনের ইচ্ছা, মায়ের কাছে প্রার্থনা করার আছে, সেগুলো করে নিচ্ছি। তো এবার পুজো দিতে হবে। তো মা পুজো দেবে, মা আর আমি পুজো দেবো। তো একদম কাছে চলে এসেছি, আর একটু পরেই আমরা পুজো দেবো। তো একদম ইয়েতে আরো কাছে চলে আসছি, হালকা হালকা করে লাইন কিন্তু এগোচ্ছে। এবারে আমাদের পুজো দেওয়ার সময় চলে এসেছে, একদম সামনে চলে এসেছি আমরা, মায়ের একদম সামনে চলে এসেছি। ও আরেকটা জিনিস, একটা ভালো একটা জিনিস দেখতে পেলাম, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে আরেকটু এগিয়ে যেতে হবে। মা পুজোর ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এবারে এইদিকে বড়মার যে মূর্তিটা রয়েছে না, তার পাশে এখানে বড়মার মন্দিরের ভিতরে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই যে এখানেও শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে একদম বড়মার মানে মূর্তিটার পাশেই। তো এবারে পুজো দেবো, মা এখানে ডালা দিয়ে দিচ্ছে। এই যে ওই যে মা দিল ডালা, দিয়ে দিল, নাম আর গোত্র বলে দিল। এবারে আমাদের পুজোটা হচ্ছে, মা পুজো দিল, ঠাকুর মশাই পুজো দিয়ে দিলেন এবং মাকে ডালা ফেরত দিয়ে দিলেন। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে মাকে ডালা আবার ফেরত দিয়ে দিল। এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুরো পুজো মানে বড়মার মন্দিরের ভিতরে ঢুকে ভালো করে ভিডিও করতে পেরেছি। মার পুজো দেওয়াটাও যতটা পেরেছি ভিডিও করেছি। অ্যাকচুয়ালি মা যখন ডালা দিচ্ছিল, ঠাকুর মশাইকে পুজোর ডালা দিচ্ছিল, তখন অনেকটাই ভিড় হয়ে গেছিল। তাও আমি যতটা পেরেছি ভিডিও করেছি, ক্লিয়ার করেছি। আমিও পুজো দিলাম, বেশ বড়মার কাছে যা যা চাওয়ার ছিল চেয়ে নিয়েছি, ভালো করে পুজো দেওয়া হয়েছে। এখন জুতো নিতে হবে, তো চলো জুতো নিই, তারপর আবার দেখা হচ্ছে। জুতোটা নিয়ে তারপরে দেখা, এবার আমাদেরকে জুতো নিতে হবে। তো আমরা জুতো নিয়ে নিয়েছি, জুতো পরে নিয়েছি। এই যে দোকান থেকে ডালা নিলাম, ওই দোকান থেকেই পুজো দিয়ে জুতো নিয়ে বেরিয়ে পড়েছি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি থেকে যাবো। বলো কিছু। হ্যাঁ, এবার খুব ভালো পুজো দিতে পেরেছি। আর আগের বার যে এসেছিলাম, বাবা যা লাইন পড়েছিল, এবার ভালো পুজো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর করে পুজো দিয়েছি। হালকা ভিড় ছিল, দর্শনও ভালো হয়েছে মায়ের। হ্যাঁ হালকা ভিড় ছিল, বাট খুব ভালো দর্শন করেছি, খুব ভালো ভিডিও করতে পেরেছি, ফটোও তুলেছি, পুজোও দিয়েছি। তো এই ছিল আমাদের এবারের বড়মা দর্শন। বড়মার পুরো বড়মার মন্দিরের পুজো দেওয়ার, মন্দির ঘোরার পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। তো চলো এখন আমরা নৈহাটি স্টেশনের দিকে যাব। তো বাবা বলছে কোথাও একটা যাবে, তো সেখানে সেখানে ব্লগও আসছে পরে। তো যদি যাই আর কি, এখন 7:30 বাজে। তো ভাবছি এখন আপাতত আমি নৈহাটি স্টেশনের দিকে যাচ্ছি। তো এই ছিল আমার বড়মার মন্দির দর্শনের ব্লগ, বড়মাকে দর্শনের ব্লগ। প্রথমবার এসেছি, আবার আসবো পরে। আবার যখন ডাক আসবে, মা যখন ডাকবেন, তখন আবার আসবো। তো চলো এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।